হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এখন বাজে বিকাল প্রায় 3টে মতো। বসেছিলাম জব করতে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু বসেছিলাম জব করতে। জব শেষ হয়ে গেলে যাব এবারে বাইরের কাজে। ভাবছি কিছু কাজ করব, বাগানে ঘাস টাসগুলো তুলবো। ও যেহেতু এখন ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ পরেই উঠবে। হরে কৃষ্ণ। জব করে ভেবেছিলাম উঠে কয়েকটা কাজ করব, কিন্তু সত্যি কথা বলতে এতটা পরিমাণে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও পড়েছিলাম। আর এত লো ভোল্টেজের কারণে ফ্যান একদমই ঘোরেনি। আর এই গরমে যদি ফ্যান যদি না ঘোরে তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। পুরো ঘামে ডুবে গেছি। তারপর উঠেছি, গাই দেওয়া হয়েছিল, মা গাই ধুয়েছিল, আমি বাছুরটাকে ধরলাম। বালতিতে ধুচ্ছে। যেহেতু চান করা হয়নি তাই চান টান করে এসে ছেলের জামা প্যান্ট কয়েকটা ছিল, ওইগুলো সাবান দিয়ে ধুলাম। তারপরে এসে মাথাটা চিরুনি দিলাম, তিলক সেবা দিয়ে তারপরে এখন এই দুধগুলো গরমও করতে হবে। দুধ গরম করব। গ্যাসটা পরিষ্কার করা ছিল না, তাই ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। তিলকটা মুছে গেছে। গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে দুধটা আমি গরম করব। চুলিগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এইখানে একটা ন্যাকড়া নিয়েছি। এরকম একটা ন্যাকড়ার সাহায্যে এগুলো ভালো করে ঘষে 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 পরিষ্কার করি। যেহেতু আমাদের ঘরে নিরামিষ আমিষ সব একটাই গ্যাস, তাই কিন্তু বারবার পুছতে হয়। চা হয় আর কিছুই হয় না, ওই জন্য পুছতে হয়। পরিষ্কারটা করে নিই আগে। সাবু ফুটিয়েছিলাম, সাবুর যে দাগটা উঠেই নি এখন। যাই হোক, যতটা উঠে উঠবে পরে পরিষ্কার করব। এখন দুধ গরম করার মতো একটু পুছে নিই। এই যে দুধ জাল করতে কিন্তু বসিয়ে দিয়েছি। দুধটা এখন জাল হোক। আমি ভগবানের থালা বাসন কয়েকটা আছে, ধুয়ে আসি। আরতির জিনিসপত্রগুলো আছে, ধোবো ধোবো করে ধোয়া হয়নি। যাই ধুয়ে আবার মেলিয়ে দিই, না হলে আবার রুমাল টুমালগুলো শুকবে না। দুধটা ফুটে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেব। আর বেশি দুধ জাল দেব না, অল্প একটু জাল দিয়েই রেখে দেব। তারপরে গোপুসোনাকে এটা ভোগ দেব। আসলে এটা ঠান্ডা হোক, ততক্ষণে বাসনগুলো মেজে নিই। আর আমি কিন্তু কাঁসা পিতলের জিনিস পিতাম্বরী পাউডার দিয়েই মাজি। আসলে ভগবানের কাঁসা পিতলের জিনিস যতই পরিষ্কার করো না কেন, আমি দেখেছি কাঁসা পিতলের জিনিস এমন একটা জিনিস, প্রতিদিন যদি তুমি পরিষ্কার করো তাও সেই একটা যদি হালকা একটু জল থেকে যায়, একটা পেতলের ওপর একটা দাগ কিন্তু পড়েই যায়। আমার যে এই থালা বাসন বাসনপত্র আমি প্রতিদিন মাজি, প্রতিদিন পরিষ্কার করি। যতবার আরতি করতে, যতবার কোনো কাজে ব্যবহারই করি, সব জিনিস এমনি মাজি না, এই পিতাম্বরী পাউডার দিয়ে ঘষে ঘষে আমি যতবার ঘষি এই পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করি। এইরকম পিতাম্বরী পাউডার আমি নিয়ে আসি প্রায় 1.5 কিলো ওজনের পিতাম্বরী পাউডার। কত বড় প্যাকেট ভাবো। ওইটা আমার বেশি দিন হয় না, 2 মাস মতো হয়তো হয়, তা আর না হলে হয় না। 1.5 কেজি পিতাম্বরী পাউডার অনেক। ওই রকম করে আমি বেশি বেশি করে কিনে নিয়ে আসি। আর এই পিতাম্বরী পাউডারটা আমাদের এদিকে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় একদম সে ছোট্ট প্যাকেট, ওইগুলো আর কয়দিন হবে। একমাত্র কাঁথি গেলে ওই পাউডারটা আমি কিনে নিয়ে আসি প্যাকেট। আমার এই প্যাকেটটাই বেশি নেই, যা আছে হয়তো আর কিছুদিন হয়তো হবে। তারপরে আবার যদি কখনো যাই বা কেউ যদি যায়, পয়সা দিলে নিয়ে আসতে বলতে হবে, না হলে হবে না। কারণ এই পাউডারটা ছাড়া আমার একদিনও চলবে না। আর তেঁতুলে যদিও হয়, তেঁতুলেও একটা কষ কেন জানি না, ঘষে দিলে চকচকে হয়ে যায়, তারপরে একটা সে তেঁতুল দেওয়ার জন্য একটা দাগ কিন্তু পড়েই যায়, আমি দেখেছি। সব রকম জিনিস দিয়েই মেজে ঘষে পরীক্ষা করেই নিয়েছি, কিন্তু পিতাম্বরী পাউডারে কিন্তু অনেক বেশি চকচক করে। আর ভগবানের জিনিস তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না।
গরমকালে পুকুর ঘাটে এরকম বসে বসে কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু বিকেলবেলা, সেটা দুপুরবেলা নয়, কারণ দুপুরবেলা মাথার উপরে এমন রোদ্দুর থাকে এই ঘাটেও বসে থাকা যায় না। আর পুকুর ঘাটে বসে বসে জিনিসপত্র ধুতে অনেক সুবিধা হয়, যেগুলো নলকূপের মানে খুবই অসুবিধা হয়। আমাদের শুধু বর্ষাকালে একটু অসুবিধা হয়, কিছু করার নেই, কাদা ঘেটে ঘেটে 100 বার পুকুর ঘাটে আসতে হয়, আর বড্ড বিরক্তও কিন্তু লাগে তখন। থালা বাসন তো ধোয়া হয়ে গেছে, বাইরে কাপড় মেলানো আছে, কাপড়টা তুলে নিই। আরও এক্ষুনি যেহেতু কিছুক্ষণ আগেই যেহেতু চান করেছি, কিছু কাপড় কিন্তু এখনও শুকায়নি, ওইগুলো একটু দেরি করেই তুলবো, কারণ এখনও কিন্তু বাইরে অনেকটা পরিমাণে রোদ্দুর কিন্তু আছে। ততক্ষণে হাওয়া লাগলেও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। কতটা পরিমাণে ঘুঁটে দিয়েছি তোমাদেরকে দেখাই। এইখানে পুরো চালটা এই যে এতটা জায়গা দিয়েছি। কালকে তো হঠাৎ মাত্রে ঝড় বৃষ্টি চলে এলো, তখন পেপার চাপিয়ে রেখেছিলাম। আজকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু বৃষ্টি লাগলেও কিছু হবে না, নষ্ট হবে না অন্তত। বৃষ্টি আসবে বলে কিছুটা করে অনেকটা প্রায় শুকিয়েই গেছিলো, কিছুটা স্যাঁতস্যাঁতে ছিল বলে কালকে তুলে নিয়ে চলে এসেছিলাম, ঘরের ভিতরে রেখেছিলাম, আর আজকে রোদে দিয়েছি। আর এই ঘুঁটেগুলো খুবই খারাপ হয়ে গেছে, মানে এইগুলো হচ্ছে যেদিন দিয়েছিলাম সেদিনই বৃষ্টি চলে এসেছিলো বলে উঠছিল না, একটা খুন্তির সাহায্যে খুঁজে খুঁজে আমি এইগুলো তুলেছি, তাই খুব ভেঙে গেছে। যাই হোক, ভেঙে যাক আর যাই হয়ে যাক, এগুলো একদম মানে জ্বালন দিয়েই দেব, শুকনো হয়ে গেলেই জ্বালনটা দিয়ে দেব, তাহলে এগুলো রাখা যাবে না, মানে একদম মানে নষ্ট হয়ে গেছে। কোনো প্রকারে কষ্ট করে দিয়েছি তো, খুন্তি দিয়ে খুঁজে খুঁজে আমি তুলেছি, যাতে জ্বালানিটা অন্ততপক্ষে দিয়ে দেওয়া যায়। এখন এগুলো একটা নেটে করে আজকে রোদে দিয়েছিলাম সকালবেলা, প্রায় বলতে গেলে শুকিয়েই গেছে ভালো করে, তেমন একটা মানে জল ভাব কিন্তু নেই এইগুলোর ভিতরে। আর যখন কষ্ট করে দিই না, আর যদি জলে করে এরকম ভিজে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। এই নিচে উঠে একবার নিচে বসবো, একবার উপরে উঠতে মানে হাঁটু ব্যথা হয়ে যায়, এতটা কষ্ট হয় দিতে। যদি শুধু নিচে দেওয়া হতো তাহলে এতটা কষ্ট হতো না, যেহেতু ওপরে দেওয়া হচ্ছে তাই জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়। আর তারপরে যদি এরকম নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলো তো। যাই হোক, কাপড় চোপড়গুলো একটু ভাঙ করে তুলে নিই। আমার ছেলে কিন্তু এখন বাড়িতে নেই, ও একটু ঘুরতে গেছে বাইরে, মায়ের সাথেই কিন্তু গেছে ও একটু ঘুরতে, তাই ঘরও ফাঁকা আর সুন্দর করে কিন্তু তোমাদের সাথে ভিডিওটাও কিন্তু করতে পারছি। না হলে কিন্তু ভিডিও করা সম্ভব নয়, স্ট্যান্ড নিয়ে ওর টানাটানি করতেই হবে। আর যেহেতু নিজে একা হাতে ভিডিওটা করি, একটু কষ্টও হয় করতে, বারবার এদিক ওদিক মানে নাড়াতে, এটা একটু প্রবলেম হয়, কিছু করার নেই, যত কষ্ট হোক ভিডিও করব। সবাই ভিডিও করে হয়তো ইনকামের জন্যই, এইটা সত্যি কথা। আর যখন কি বলতো, যখন মানুষ দেখে, দুটো ভালো কমেন্ট করে, তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। হাজার কষ্টের মধ্যেও কিন্তু তখন কিন্তু মানে কি বলবো, সেই কষ্টটাকে আর কষ্ট বলে কিন্তু মনে কিন্তু আর হয় না। তাই ভিডিওতে মানে ভিউজ আসে না, তা ছাড়াও আজকে 4 বছর 5 বছর ধরে টানা কিন্তু ভিডিও করে যাচ্ছি। তাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, তাহলে খুব ভালো লাগবে। দুটো কি বলবো, ভিডিও ভালো লাগলেই অবশ্যই তোমরা দেখো। আর আমরা তো কোনো খারাপ ভিডিও বানাই না, যথেষ্ট ভালো ভিডিও, ভদ্রভাবেই ভিডিও আমরা বানাই। কোনো খারাপ ভিডিও যেগুলো কি বলো তো, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে মানে যেটা খোলাও দেয়, আর কোনো বাচ্চাদের হাতে যদি মোবাইলও যায় তখন নিজেদেরই খারাপ লাগে। এখন সোশ্যাল মিডিয়া এতটাই খারাপ পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া খুব ভালো জিনিস, খুব খারাপও জিনিস, কিন্তু মানুষ যদি ভালোভাবে কাজে লাগায়, ভালোভাবে করে, তাহলেই এই জিনিসটা কিন্তু খুব ভালো। কিন্তু এখন কিছু মানুষের এত উপদ্রব বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, যে মানে কি বলবো, ওদের জ্বালায় ফেসবুক খোলাই যায় না।
যাই এগুলো আলনাতে তুলে দিই। অল্প একটু মাটি ভিজিয়ে রেখেছিলাম, ঠাকুর ঘরটা একটু ন্যাতা দেব। ন্যাতাটা দেখি দিয়ে দিতে পারি কিনা, কারণ পরপর সন্ধে হয়ে যাচ্ছে, এরপরে সন্ধ্যাও দিতে হবে। ঘরদরগুলো ঝাঁটিয়ে ফেলেছি। যাই ন্যাতাটা দিয়ে দিই। ইঁদুর মাটি টেনেছিল, ওই মাটিগুলো ভিজিয়ে রেখেছি। একটা সময় ছিল নেতা দিতে খুব কষ্ট হতো বিয়ের প্রথম প্রথম। কতদিন তো কান্নাই করে ফেলেছি, হাতে ব্যথা করতো। কিন্তু এখন নেতা দিতেই মনে হয় বেশি ভালো লাগে, কারণ নেতা না দিলে ঘরদর দেখতে ভালো লাগে না, আর তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে। আর যখন ঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকে, তখন কিন্তু মনটাও বেশ ভালো থাকে। তাই এখন আর কোনো কষ্টই মনে হয় না। কত মানে প্রথম প্রথম যে কি কষ্ট পেতাম, কেঁদে ফেলতাম মাঝে মধ্যে নেতা দিতে দিতে, ভাবতাম কি কষ্ট এগুলো কিভাবে করে। তখন তো মানে যা দিতেও জানতাম না ঠিকঠাক। নেতা দেওয়ার আবার অনেক রকম টেকনিক আছে, ঠিক আছে, শুধু ঘষে দিলে হয় না, হয়তো দেখতে এমন লাগে। জানি না, তো আমার শাশুড়ি মারও হয়তো প্রথম থেকেই নেতা দিয়ে দিয়ে আসতো। ওরা হচ্ছে ভালোভাবে জানে কতটা পরিমাণে মাটি, কতটা পরিমাণে গোবর দিলে মানে মানে কি বলবো, দেখতে ঘরটা অনেক সুন্দর হবে শুকিয়ে যাওয়ার পরে, বা কোন মাটিতে ঘরটা খুব ভালো মানে চকচক করে, কিংবা কোন মাটিতে নেতা দিতে বেশ ভালো লাগে। ওইগুলো তো আমার এতটা সেন্স ছিল না তখন। আর সত্যি কথা বলতে আমার বাবাদের ঘরে তো পাকা বাড়ি, আর পাকা বাড়ি মাটির বাড়ি যে ছিল না এমন নয়, হয়তো ছিল, কিন্তু যে যার করেছে। কিন্তু আমার জন্মের আগেই কিন্তু আমার বাবাদের ঘরে পাকার বাড়ি হয়ে গিয়েছিলো। তার আগে অবশ্যই মাটির বাড়ি ছিল। প্রথম তো আর কারোর ঘরে মাটির বাড়ি ছিল না, সবার ঘরেই হয়তো মাটির মানে এই পাকা বাড়ি ছিল না, সবার ঘরেই মাটির বাড়ি ছিল। কিন্তু আমার জন্মের আগে আমার বাবাদের ঘরে পাকার বাড়ি হয়ে গেছিলো। আমি ওই রকমভাবে থাকিনি আর দেখিও নি। আর বয়সটা তখন ছিল কিন্তু খুবই অল্প, অনেক অল্প বয়সেই কিন্তু আমি এসেছিলাম এই ঘরে। যাই হোক, নেতা দেওয়ার পরে গোপুসোনাকে এখানে দুধ আর বিস্কিট ভোগ লাগিয়েছিলাম। এই যে প্রসাদ দর্শন করছো তোমরা। আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ।